ছোটবেলা সবাই সবখানের ভালোবাসা পায় না। আর কারো কখনো মনে থাকে ছোটবেলার স্মৃতি, কখনো আবার মনে থাকে না। সব স্মৃতি কিন্তু মনে থাকে না। তাই আমাদের সবারই কিছু, কিছু স্মৃতি মনে থাকে, আবার কিছু, কিছু স্মৃতি কি মনে থাকে না। তাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমার জীবনের গল্প পর্ব ২ সবাইকে স্বাগতম জানাই। আর বাস্তব জীবনের গল্প শুনতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাই ছোটবেলার কথা নিয়ে আমি ভিডিও বানাবো ছোট থেকে A to Z পর্যন্ত। অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাই বলতেছিলাম যে ছোটবেলা আসলে আমরা আ না একেকজন একেক জায়গায় বড় হই। কেউ মামা বাড়ি বড় হয়, কেউ দাদা বাড়ি, কেউ আবার ঢাকাতে থাকে। বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। এই ছোট থেকে বড় হই এবং শৈশবের কথা আসলে ভোলা যায় না। আপনি যেইখানে বড় হবেন দেখবেন সেখানের কথা আপনি কখনো ভুলতে পারবেন না। আপনি পৃথিবীর যেথায় যান না কেন, শৈশব আপনাকে ঘিরে রাখবে সবসময়ের জন্য। তাই ছোটবেলা যদি আপনি মামা বাড়ি বড় হন, সবসময় কি মামা বাড়ির স্মৃতি আপনার মনে পড়বে। আপনি যাহাই কিছু করেন না কেন, ধরেন আপনি মামা বাড়ি ছোট থেকে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, শিক্ষিত হয়েছেন। এখন আপনি চাকরি করছেন, পরে দেখবেন ওই চাকরি করছেন আর জীবনে সবসময় যতদিন বেঁচে থাকবেন শুধু মামা বাড়ির কথাই মনে পড়বে। তাদের সাথে আপনার একটা বন্ধুত্ব হয়ে গেছে। কারণ আপনি বড় হয়েছেন মামা বাড়ি। তাই মামা বাড়ির লোকজনই আপনার সবচাইতে কাছের মনে হবে। কেননা আপনার শৈশবকাল আমাদের প্রতিটি মানুষেরই শৈশবকাল যেখানে বড় হয়, আমরা সব ভুলতে পারলেও কিন্তু আমরা শৈশবকাল ভুলতে পারি না যে আমি ছোটবেলা ওই গ্রামে ছিলাম বা এরকম আমার চলাফেরা করতাম ওদের সাথে, বন্ধুত্ব ছিল। ছোটবেলার বন্ধুত্ব কিন্তু ভোলা যায় না। আপনি যতই চেষ্টা করেন, ছোটবেলা যদি আপনার যার সাথে চলাফেরা করছেন বন্ধুত্ব, কখনোই তাদের ভুলতে পারবেন না। তাই প্রিয় ভাই বোনেরা, আমি এইভাবে সিরিয়াল দিয়ে ইনশাল্লাহ আ ভিডিও বানাবো আমার জীবনের গল্প নিয়ে। তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আগামীতে পর্ব ৩ আমার জীবনের গল্প পর্ব ৩ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।